উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ ও আমার ছোট ভাই বোন সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। রোল নাম্বার 1 ইয়েস স্যার, রোল নাম্বার 100 ইয়েস স্যার। অথবা শেষবারের মতো বন্ধ হলো হাজিরা খাতা। খাতাটা পড়ে থাকবে হয়তো স্কুলের কোনো এক কোণে। কিছু ধুলো জমা ওই পাতাগুলোতে কিছু ধুলো জমে থাকবে 5 বছরের মায়াজালের আবদ্ধ কিছু মানুষের নাম, কিছু মুহূর্ত আর জীবনের উষ্ণতম স্মৃতিগুলো। কোনো একদিন এভাবেই শেষ হয়ে যাবে আমাদের স্কুল জীবন। স্কুলে না যাওয়ার জন্য কত বাহানা, কত অজুহাত খুঁজতাম। ক্লাস 8-9-এ ওঠার পরে এমনটা ভাবতে লাগলাম, এই ভালো সময়টা যেন কখনো না ফুরায়। স্কুল থেকে যখন একসাথে বাসায় ফিরতাম, শেষ হয়ে যেত রাস্তা, কিন্তু ফুরাতো না আমাদের গল্প। সাক্ষী ছিল লাস্ট বেঞ্চ, সাক্ষী ছিল রাস্তা, আমাদের ফেলে আসা হাজারো রূপকথা। ফাইনালি আসলো বিদায়ের সময়। স্কুলের প্রথম দিনটা শেষ দিনটা একই ছিল। চোখের জল ফেলেছিলাম 2 দিনই, কিন্তু কারণটা ছিল একেবারে ভিন্ন। একটা যাওয়ার আনন্দ আর একটা বিদায়ের ব্যথা। আজকের এই দিনটা আমাদের জীবনে এক স্মরণীয় অধ্যায়। দীর্ঘ কয়েক বছরে স্কুলে কাটানোর পর আজ বিদায়ের মুহূর্তে এসে গেছে। আবদালপুর মাধ্যমিক বিদ্যালয় এক আবেগ, অনুভূতি, ভালোবাসার এক নাম। আজ আমি আবদালপুর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রী, আগামীকাল আর থাকবো না। একটা কথা শুনতে তিক্ত লাগলেও এটাই সত্যি। আগামীকাল থেকে আমি আর গর্ব করে বলতে পারবো না আমি আবদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলাম। আগামীকাল থেকে হয়তো আমি আর বলতে পারবো না আমি আবদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সবার সাথে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করি। আমাকে বলতে হবে আমি এই আবদালপুর মাধ্যমিক বিদ্যালয়ে সবার সাথে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করতাম। তাহলে আজকের পর থেকেই সকল কিছু আমাদের জন্য অতীত হয়ে থাকবে। যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া বাঁধন, বিরহ ব্যথাধর মনে রয়েছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছে সকল মায়া আর সুশাসন, সম্মুখে দাঁড়িয়ে দিতে তাই বিদায়ী ভাষণ। সেলিম স্যার হয়তো আমাদের আর উকি মেরে দেখবে না। জাহিদ স্যারের কাছে আর হয়তো ছোট ছোট আবদারের খাতা নিয়ে যাওয়া হবে না। রজব স্যারের মতো হয়তো কেউ আর ম্যাথ বোঝাবে না। ভাবুন, এই সেদিন স্কুলে ভর্তি হয়েছিলাম, গুনতে গুনতে 5টি বছর পার করে ফেলেছি। একেবারে অবুঝ অবস্থায় বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। তখন কিছুই বুঝতাম না। যতদিনে বুঝতে শিখেছি ততদিনে অনেক ভুল করে ফেলেছি। আপনারা আমাদের ক্ষমা করে দিবেন। ভেবেছিলাম সৈয়দ শামসুল হকের মতো, একসাথে আছি একসাথেই থাকবো, বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। অপূর্ণ থেকে গেল সেই ইচ্ছেটি। সাম্যের ছবি আঁকার নয়, একসাথে থাকার ইচ্ছা। মীরা ম্যাম জীবনে নতুন কোনো কাজে অংশগ্রহণ করার জন্য হয়তো আর উৎসাহ জাগাবে না। অ্যাসেম্বলি করার ভয়ে ক্লাসরুমে বসে থাকলে আশরাফ স্যার হয়তো আর ডেকে ডেকে মাঠে আনবে না। আর হয়তো শিল্পী ম্যামের ক্লাসে লুকোচুরি করে লেখা হবে না। আর হয়তো মোবারক স্যারের উপদেশগুলো মনোযোগ দিয়ে শোনা হবে না। মাথারুল স্যারের মজার মজার গল্প শুনে হাসতে পারবো না। শিউলি ম্যামের এসএসসি পরীক্ষার উপদেশমূলক কথা আর শুনতে পারবো না। শামীম স্যারের নতুন নতুন উদ্যোগের আর অংশগ্রহণ করা হবে না। সিরাজ স্যারের ক্লাসে ভালো রেজাল্ট করার স্বপ্ন আর দেখতে পাবো না। শরীফ স্যারের ক্লাসে হয়তো আর লুকোচুরি করে জীববিজ্ঞান বই পড়তে পারবো না। আলমগীর স্যারের ক্লাসে হইচই করলে স্যার হয়তো আর আমাদের বকবে না। দিদি ম্যামের মমতা স্নেহের ক্লাস করতে পারবো না। টিফিনে হয়তো শিপন ভাইয়ের দোকান থেকে আর মজার মজার কিছু কিনে খাওয়া হবে না। ক্লাসের ফাঁকে ফাঁকে কোহিনুর আন্টির সাথে হয় আর গল্প করা হবে না। প্রিয় শিক্ষকদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা। আপনারা শুধু বইয়ের জ্ঞানই দেননি, শিখিয়েছেন শৃঙ্খলা, সততা ও মানবিকতা। আমাদের স্নেহ আদর্শ আমাদের সারা জীবনের পথ প্রদর্শক হয়ে থাকবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।